চলতেছে পবিত্র শাবান মাস, সম্মানিত মাস, অত্যন্ত দামি মাস। আলহামদুলিল্লাহ, এই মাস শেষ হওয়ার সাথে সাথে রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান মাস চলে আসবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মনে প্রাণে বিশ্বাস রেখে পবিত্র শাবান মাসে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য এই চারটি জিকির করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই চারটি জিকির করতেন। যদি আপনারা না জেনে থাকেন তাহলে এই চারটি জিকির আপনারা মনোযোগ সহকারে শুনুন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই চারটি জিকির বেশি বেশি করবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির শাবান মাসে করবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার সগীরা কবিরা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, সে নিষ্পাপ হয়ে যাবে। যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির এই পবিত্র শাবান মাসে করবে তার মনের সকল নেক হাজত মহান আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন তিনি পূরণ করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি চারটি জিকির এই পবিত্র মাসে বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে, কষ্ট দূর হবে ইনশাআল্লাহ। রিজিকের পথ প্রশস্ত হবে, সংসারের মধ্যে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। যে ব্যক্তি চারটি জিকির এই পবিত্র মাসে বেশি বেশি করবে তার আমলনামা নেকিতে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি চারটি জিকির। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই চারটি জিকিরের মধ্যে। সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলে খুব সহজেই এ চারটি জিকির সম্পর্কে জানবেন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অভাব দূর করে দিন, আমাদের কষ্ট দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করুন, আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহজ তাই না? একেবারে সহজ, পারবেন সকলে। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত গুরুত্ব, কত সম্মান? আল্লাহ তাআলা তিনি বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আমি আল্লাহ, আমি মহান রব, তিনি বলতেছেন, শুনেন কি বলতেছেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ সকল ফাঁকা জায়গাগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দেই, পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি দান করুক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ, মহান রব জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটি গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ, ওই গাছের ছায়া
এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে, চমৎকার অর্থ খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা হচ্ছেন পুত পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দা বান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য, তার গোলামের জন্য, তার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার ইবাদত করবে তাকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পবিত্র মাসে, শাবান মাসে, দামি এই মাসে নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জিহ্বাই উচ্চারণের সহজ, কিন্তু এই বাক্যটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ, চমৎকার অর্থ খেয়াল করে শুনবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। কার প্রশংসা করা? একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে তিনি বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো চিনিয়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, আপনি যখন শুকরিয়া আদায় করবেন না তখন তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেয়ামত কেড়ে নেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো নেয়ামত যদি আপনি পেতে চান তাহলে শুকরিয়া আদায় করতে হবে। আর যে আমার নেয়ামত পেয়ে, আল্লাহ তাআলা বলতেছেন, নেয়ামতের শুকরিয়া আদায় করলো আমার কোনো বান্দা, আমি আল্লাহ তার নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। বলেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি মন থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আলহামদুলিল্লাহ জিকিরটি আমরা যদি মনের প্রাণে বিশ্বাস রেখে সব সময় বেশি বেশি করতে পারি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রিয় দর্শক, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, তৃতীয় নম্বর জিকির হলো বেহেশতের আমল ইউটিউব চ্যানেল। সুপ্রিয় দর্শক, 3 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ তাই না? একেবারে সহজ জিকির, কিন্তু অনেক দামি সর্বোত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে। সেই খুঁটিটুকু তখন কাঁপতে থাকে, ওই খুঁটি তখন দুলতে থাকে, নড়তে থাকে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে।
এই জিকিরটি করেছে, তাই আমি কাঁপতেছি, আমি দুলতেছি, আমি নড়তেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন। ততক্ষণ পর্যন্ত আমি কাঁপতে থাকব, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন। আমি খুঁটি ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতেই থাকব। সুবহানাল্লাহ। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যেই বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি। মনোযোগ দিয়ে শুনুন, শুনলে আর কখনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছাড়বেন না ইনশাআল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা জানতে পারলাম সর্বোত্তম দোয়া কি। সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। সে হাসতে হাসতে সেদিন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহা নেই, আর কোনো উপাস্য নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যদি কেউ মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতি, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা দোয়া করি, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদের মৃত্যু কালিমার সাথে কবুল করো, ঈমানের সাথে কবুল করো। সকলে বলি আমিন। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পবিত্র মাসে, শাবান মাসে, সম্মানিত মাসে, বরকতপূর্ণ মাসে আমরা যখন সুযোগ পাব, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সর্বশেষ নাম্বার জিকির হলো আল্লাহু আকবার।
আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন এই জিকির জিহ্বায় উচ্চারণে সহজ হলেও মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবচেয়ে দামি বাক্য, সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ, সবচেয়ে দামি একটি বাক্য আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারো নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তিনি সবচেয়ে বড়, তিনি মহান। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মনে প্রাণে, মহান আল্লাহ রব্বুল আলামিন, মহান রব তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন। বিশ্বাস করুন, আখিরাতের বাদশাহীও তাকে দান করবেন। দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, ও আখিরাতেও কোনো টেনশন ভয় থাকবে না, ফেরেশানি থাকবে না। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে ইনশাআল্লাহ। তার জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হবেন। যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই জিকিরটি করবে এই পবিত্র শাবান মাসে, পবিত্র মাসের সম্মানিত মাসে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তিনি আবার গাছটি জাকি দিলেন, এবারও কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তবে তৃতীয়বার যখন জাকি দেওয়া হয়, জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা গাছ থেকে মাটির মধ্যে পড়ল। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায়, ঠিক তেমনই তার গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। এই পবিত্র মাসে শাবান মাসে আমরা বেশি বেশি করে এই চারটি জিকির করব ইনশাআল্লাহ। আমাদের গুনাহ মাফ হবে, আমরা নিষ্পাপ হয়ে যাব, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। তো আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এই চারটি জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজেও করব এবং অপরকেও এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাকেও শেখার সুযোগ করে দেব, সেও আমলটি করবে। আমরা উভয় সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ।